আসসালামু আলাইকুম। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন চলে গেছে গত 1 বছর আগে, কিন্তু এখনো 15 নম্বর ফুলহরি ইউনিয়ন এখন এখানে বৈষম্য দেখা যাচ্ছে। সেটা সরকারি যতগুলো জিনিস আসছে এখন এগুলো একতরফা এক দল আত্মসাৎ করছে, কিন্তু বাকি যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের এখনো কিন্তু কিছুই দেওয়া হচ্ছে না। এবং বাংলাদেশ জামাত ইসলামী এখনো কিন্তু সাধারণ জনগণ এবং চাই যে অন্যের হক যাতে তারা পায়, এই জন্য আর কি তারা এই বৈষম্য কাটানোর জন্য এই ইউনিয়ন পরিষদে আসছে। দেখতে পারছেন বাংলাদেশ জামাতে ইসলামী 15 নং ফুলহরি ইউনিয়ন পরিষদের আমির সাহেব মোহাম্মদ আশরাফ আলী তার দলবল সহকারে এগিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দিকে। আমার প্রশ্ন হচ্ছে, এর আগে কামরুল সাহেব ছিল, বর্তমান মহিলাদের সচিব আছে। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছি যে আপনার সাথে কথা যারই হোক অবশ্যই আশরাফ সাহেব নলেজে দেবেন। এখন আমাদের সমস্যা তো এইটাই, আমরা তাদের সাথে যখন কথা বলছি তখন তারা বলছে যে ইউনিয়ন টিম এখনো ঠিক আছে, ইউনিয়ন যারা পরিচালনা করবে চেয়ারম্যান মেম্বার তাদের ঠিক আছে, এখন দায়িত্ব তো তাদের উপরেই। আপনারা তাদের সাথে কথা বলেন, আমাদের কোনো কিছু নেই, আমার কাছে কিছু আসলে আমি চেয়ারম্যানের কাছে বলে দিই, চেয়ারম্যান যা করবে তাই। এখন তারা তো আমরা তাদের কাছে বলেছি আপনারা যে আপনারা সেই জায়গা থেকে আপনাদেরকে যাই অংশ দিচ্ছিল 10টা দিক 5টা দিক যাই হোক সেটা তো আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইটা তো হবে না, এটা ঠিক না, তো আদৌ ঠিক না। তো আসলাম মূল টার্গেট ছিল আমাদের কৃষি অফিসারকে ধরা। কৃষি অফিসার উনি এলো কাজকে সম্মেলন দিয়েছে কতদিন, ঠিক আছে, পরশু দিন না কবে হলো, বৃহস্পতিবার। এখন উনি আমার এলো জোহরের নামাজ পড়তে যাচ্ছে। কোনো বৈষম্য হোক, আমরা বৈষম্য করবো না, কাউকে করতেও দেবো না, এটা হচ্ছে আমাদের। আর যদি এখানে আপনাদের উপরে যদি কোনো রকম যদি অপশক্তির কোনো চাপ থাকে সেটা আপনারা বলবেন, যদি আমরা সেটা বাড়ি প্রতিহত করতে পারি তাহলে আপনার তো সমস্যা না। তাহলে আপনাদের খোলামেলা বলতে হবে যে আমাদের বিভিন্ন চাপ আছে বা আমরা চাপের কায়দায় এক পেশে হচ্ছি। কারণ আপনারা সরকারি চাকরি করতে এসেছেন, আপনারা এই দেশের হচ্ছে জন্মগ্রহণ করেছেন এদেশের জনগণ, আমরাও এদেশের জনগণ। তাহলে সরকারি যে অনুদান বা যে গরিব মানুষের যে মাল সামানা গুলো আসে এটা থেকে তো গরিব মানুষগুলো, এখানে তো গরিব মানুষ এখানে নাই, অধিকাংশ মানুষগুলো দিনমজুর, কিন্তু এরা পায় না, আর এটা তো এখান থেকে দেওয়া হয়। তাহলে এগুলো কিভাবে হবে সেটা আপনি চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের সাথে বলবো, চেয়ারম্যান আসছে ওনাকে বলবো। এখন ঘটনা আছে আমার আপনাদের কাজে না, এখন যেহেতু আপনারা পারছেন না, মনে করেন পাচ্ছেন না, আমাদের তো জানান আসলে আমরা ঠেকাই রাখতে পারছি, এবং প্রয়োজনে আমরা আরো ব্যবস্থা করব, সব প্রকার ব্যবস্থা আমরা করবো। আপনি সচিব হিসেবে আমাদের দাবি আপনার পরে যে কাজ বা যে জিনিস আসুক, আপনি আমাদের আমির সাহেব আছে বা আমাদের আরো নেতা কর্মী আছে, এই যে স্যার আছে, আপনি আমাদেরকে একটু স্মরণ করবেন যে দেখেন এই কাজগুলো এসেছে সরকারি পক্ষ থেকে, তাহলে আপনারা আসেন, তাহলে আমরা আরো যারা বিরোধী দল হবে তাদের সাথে সমন্বয় করি আর বসা বৈঠক করি, আর সেটা চেয়ারম্যানের সাথে মিল করি, আমরা সেটা করবো, কিন্তু আমাদের জানতে হবে। মানে পুনরায় দেখা যাচ্ছে যে মানে এই যে শেষের দিকে আইসি পুনরায় হলো দেখা যাচ্ছে আমাদের অবগত করা বা কোনো কিছু মানে কিছু মনেই করা হচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আছে এটা তাদের ইসে নেই, তাদের মনের ভিতরে নেই, তারা মনে হয় ধুয়ে মুছে একেবারে ক্লিয়ার হয়ে তারা বুঝে ফেলছে এরকম একটা। যদি এখান থেকে আমরা এখন কথা বলবো আমাদের 15 নম্বর ফুলহরি ইউনিয়ন আমির মোহাম্মদ আশরাফ আলীর সাথে। পরিষদে আজকে আমরা উপস্থিত হয়েছি, এই মুহূর্তে আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহাম্মদ আশরাফ আলীর সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে এখানে আসছি কি জন্য আসছি আপনি এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার করে বলেন। আমরা আসলে সকলেই বাংলাদেশের নাগরিক, এদেশের বিভিন্ন দল আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন ধর্ম বর্ণ আছে, আমরা সকলেই দেশের নাগরিক। আমরা এই দেশের সরকারি সকল প্রকার সুযোগ সকলে পেতে চাই, পাওয়ার জন্য আসছে। আমরা এই বৈষম্য এই দেশে যারা এখানে বোর্ড পরিচালনা করছে, মেম্বার চেয়ারম্যান বা অফিসিয়াল যেসব সচিব আছে, কৃষি অফিসার আছে, এরা কি বৈষম্য করছে। এরা আসলে আমরা যে একটা সংগঠনের দেশে আছি বা আরো অন্যান্য সংগঠন আছে, এদেরকে আসলে এরা মূল্যায়ন করে না। এরা কিছু সংখ্যক মানুষের যারা অপশক্তি, আমরা সমাজে এখন দেখছি অপশক্তি, যারা আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, আসলে ফ্যাসিস্ট শক্তির মাধ্যমে ক্ষমতায় টিকে রাখতে চায়, ওদেরকে আসলে ওরা আসলে ওদেরকে হাত করে নিয়ে আমাদের যারা ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করছে তারা আসলে অবাধে তাদের কার্যক্রম চালাই যাচ্ছে। আমরা এটা কার্যক্রম না চালাতে দিব না।
আছে, এটার জন্যই আমরা এসেছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামের 15 নম্বর ফুলহরি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের 15 নম্বর ফুলহরি ইউনিয়নে যে বৈষম্য দেখা যাচ্ছে বা অনিয়ম দেখা যাচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি এবং কি বলতে চান, এটা আমরা জানতে চাচ্ছি। আপনাদের দাবি কি? আসলে আমরা এই বৈষম্য দূর করার জন্যই 24 সালে 5 আগস্ট 4 আগস্ট আমরা কয়েকদিন ধরে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করেছি, সংগ্রাম করেছি রাজপথে থেকে। আমরা অনেক ভাই রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা সময় দিয়েছি, শ্রম দিয়েছি। আমরা বিভিন্ন কায়দায় এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরা, দিনী ভাইয়েরা, অনেক সাধারণ খেটে খাওয়া মানুষগুলো স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে তারা জেল খেটেছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাত্রের ঘুম হারাম করে বাড়িতে না শুয়ে তারা মাঠে শুয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার শাসক পালানোর পরেও 5 তারিখের পরে আবার সেই আরেকটা স্বৈরাচার শাসক প্রতিষ্ঠিত হওয়ার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই বৈষম্যগুলোই দেখতে পাচ্ছি। তো আমরা চাই যে বৈষম্য বাংলাদেশ থেকে দূর করার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা এই সোনার বাংলার বৈষম্য দেখতে চাই না। 15 নম্বর ফুলহরি ইউনিয়নে আমরা 5 তারিখের পরে দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী তারা তাদের মতো করে তারা মনে হচ্ছে যে এই সরকারি জিনিসপাতিগুলো, সরকারি মাল সামানগুলো সব তাদের হয়ে গেছে। তারা তাদের দলীয় দিক থেকে তারা তাদের দলীয় নেতা কর্মীদের ভিতরে এই সরকারি মালগুলো বন্টনের পায় তারা করছে বা অলরেডি শুরু করে দিয়েছে। তারা সরকারি যারা চাকরিজীবী করে আমরা তাদের ভিতরে বৈষম্য দেখতে পাচ্ছি। হয়তোবা তারা কোনো চাপ, তাদের উপরে কোনো চাপাচাপি করা হচ্ছে বা রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে, তারা সেটা মুখ খুলছে না। তো আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছি, আমরা প্রয়োজনে আবার আন্দোলন করব। তো এই বৈষম্যে, এই সোনার বাংলায় বৈষম্য আমরা দেখতে পাই। যদি 15 নম্বর ফুলহরি ইউনিয়নের এই বৈষম্য আবার আমরা দেখতে পাই, তাহলে আমরা আবার 5 আগস্টের মতো আমরা আবার জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে যাব। যাই হোক, এখন যারা এই যে উপর থেকে উপরের কথা বলছে যে উপর থেকে আমাদের চাপ আছে, তা এদের জন্য আমাদের কি করণীয়? আর আমি যারা বলছে উপর থেকে চাপ আছে তাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমার প্রশ্ন হলো, উপর মহলটাকে এখন কি সরকারি আছে? সরকার আছে অন্তর্বর্তী সরকার। তাহলে বলুক যে ইউনূস সরকার বলেছে যে এই মাল সামানাগুলো দেওয়া যাবে না, অমুক গোষ্ঠী দেওয়া যাবে না, অমুকের দিতে হবে, এগুলো বলুক যে ইউনূস সরকার বলেছে বা সরকারের কোনো উপদেষ্টা বলেছে। উপর মহলটাকে, উপর মহল তো এখন হচ্ছে অন্তর্বর্তী সরকার। তাহলে উপরটাকে আমরা তো উপর অন্তর্বর্তী সরকার ছাড়া কাউকে আমরা উপর হিসাবে দেখতে পাচ্ছি না। যাক, ধন্যবাদ ভাইকে অনেক কথা জানার জন্য। আপনারা সবাই সহমত হবেন যে আসলে 15 নম্বর ফুলহরি ইউনিয়নে অনেক বৈষম্য দেখা যাচ্ছে এবং এখানে অনেক অনিয়ম। এই অনিয়মটা যাতে না হয় সেই ব্যাপারে সবাই সোচ্চার থাকবেন এবং বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের সাথে আছে। 15 নম্বর ফুলহরি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব মোহাম্মদ আওলাদ হোসেন, আমরা তার সাথে কিছু কথোপকথন করব। আপনারা আসসালামু আলাইকুম। আজকে এই যে এখানে যে বৈষম্যর কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় থেকে শুরু করে কৃষি কর্মকর্তা পর্যন্ত অনেক অভিযোগ। তো আপনি কি বলতে চাচ্ছেন? এবং বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আপনার কাছে আসছিল, যে কথোপকথন গুলো হলো, আমরা আসলে এটা জানতে চাচ্ছি যে আপনার মতামতটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমার পক্ষ থেকে আমি চাচ্ছি যে 5 আগস্টের পর থেকে আজ অবধি এখানে বিএনপি এবং জামাত যারা নেতৃত্বে আছেন তারাই হলো ইউনিয়নের সকল সুবিধা নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যে জানলাম যে গত কৃষি অফিসের মাধ্যমে যে একটা প্রোগ্রাম হয়েছে সেখানে আপনাদেরকে এড়িয়ে দেওয়া হয়েছে। আমি চাচ্ছি ইউনিয়ন পরিষদের নেতৃত্বে এখানে আপনারা উভয় পক্ষ আছেন, বিএনপি এবং জামাত ইসলাম বাংলাদেশের আপনার ইউনিয়ন পর্যায়ে যারা আছেন, আপনারা উভয় পক্ষ সমন্বয় করে ইউনিয়নটা সঠিক সুন্দরভাবে চালাবেন। এই হলো আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের উভয় পক্ষ প্রতি আমার আহ্বান। আমাকে কোনো বিতর্কে না নিয়ে, কারণ আমি তো 5 আগস্টের পর থেকে আপনারা এখানে বসতে দিয়েছেন, আসতে দিয়েছেন, আমি কিন্তু আমার দায়িত্ববোধ পালন করছি। আপনারা যতটুকু করছেন ততটুকু পালন করছি, যতটুকু করছেন না তা পালন করছি না। এখানে আমার ব্যক্তিগত কোনো ইঙ্গিত বা ফোর্স আমি কিন্তু কোনো প্রয়োগ করছি না। আমি চাচ্ছি যে ইউনিয়নের মানুষ আপনাদের দুই দলের মাধ্যমে যাতে সঠিক সুন্দরভাবে উপকৃত হয়
সঠিকভাবে বিতর্কের বাইরে যাতে চলতে পারে, বৈষম্যের বাইরে যাতে না আসে, এই হলো আমার মূল কথা। কারণ আমি ছোটবেলা থেকেই জানেন যে আমি সবসময় হলো হতদরিদ্রের পক্ষে, কারণ আমি নিজেও গরিব মানুষের ছেলে। আমাদের দীর্ঘদিন আমি কিভাবে নির্যাতিত হয়েছি আপনারা ভালোই জানেন, যার কারণে আমাকে আপনারা ভোট দিয়েছেন। আমি হলো যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, আমি অসহায় মানুষের পক্ষে। আমার বাবাজন কৃষক মানুষ, সাধারণ মানুষ, আমার বাপ ভাইরা সবাই এখনো চাষ করে খাই, আমিও চাষ করে খাই। এই জন্য আমার চাচ্ছি যে আমার ইউনিয়নটা আগাগোড়া যেভাবে চলে, এখন আপনারা জামাত ইসলামের পক্ষ থেকে আর বিএনপির পক্ষ থেকে উভয় পক্ষ সমন্বয়কে চলেন। আমি আপনাদের উভয় পক্ষকে ডেকে আপনাদের এই সমঝোতাটা আমি 2-1 দিনের মধ্যে করে দিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে। আসলে তার মুখ থেকে আমরা যে মূল্যবান কথা শুনলাম, ধন্যবাদ তাকে। আপনারা জানেন যে 15 নম্বর ফুলহরি ইউনিয়ন আজকে বাংলাদেশ জামাত ইসলামের লোক আসার কথা ছিল এবং এখানে আসছে, কিন্তু 15 নম্বর ফুলহরি ইউনিয়নের উপ সহকারী কৃষি সম্প্রসারণের যে কর্মকর্তা ছিল, তিনি কিন্তু জানে এই বিষয়টা যে আজকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে এখানে আসবে, কিন্তু সে আসে নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আজকে তালা মারে, তার অফিস কক্ষে তালা মারে এখান থেকে উনি চলে গেছে। ইনি বিগত 5 আগস্টের পর থেকে আজ 1 বছরের বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই দুর্নীতি আজও বন্ধ করতে পারেনি, প্লাস সেই দুর্নীতির সাথে আজও জড়িয়ে আছে এবং এক পক্ষর টানছে, বাকি কারা কি করছে এটা ভাবছে না। আসলে এখানে বাংলাদেশ জামাত ইসলামের লোকজন আসছে, যা আমরা কথোপকথন শুনেছি যে সাধারণ মানুষের যে একটা হক আছে, বা সরকার থেকে যে সার, তারপরে বেতন এবং সার্বিক জিনিস থেকে এরা বঞ্চিত। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এবং আরো অনেক জনতা আসছে এখানে তাদের সাক্ষাৎকার নিতে, কিন্তু দেখতে পাচ্ছেন উপসহকারী কর্মকর্তা কৃষি অফিসার সে এখনো কিন্তু উপস্থিত নাই এবং তার রুমেও তালা মারা।